ইসলামী ব্যাংকের জন্য আলাদা আইন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই আইন কার্যকর হলে প্রচলিত ধারার ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবা দিতে পারবে না। ব্যাংকাররা এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিলেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন, ব্যবসায়িকভাবে কোনো সমস্যা না থাকলেও ইসলামী দৃষ্টিকোণ থেকে জটিলতা আছে। প্রশ্ন তুলেছেন, বর্তমানে ইসলামী ব্যাংকগুলো কতটা শরিয়া মেনে চলছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংকের সংখ্যা 10টি। এর বাইরে আরও 30টি প্রচলিত ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে। এসব ব্যাংকের 33টি ইসলামী ব্যাংকিং শাখা এবং প্রায় 700 উইন্ডো রয়েছে। ইসলামী ব্যাংক কোম্পানি আইনের মাধ্যমে প্রচলিত এবং শরিয়া ভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এটি কার্যকর হলে প্রচলিত ব্যাংক শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দিতে পারবে না। এজন্য গঠন করতে হবে সহযোগী প্রতিষ্ঠান। এই সিদ্ধান্ত খুব একটা লাভজনক হবে না বলে মনে করেন ব্যাংকাররা। যেসব ব্যাংকগুলো দেখা যায় ইসলামী ব্যাংকিং করছে উইন্ডোর মাধ্যমে বা ব্রাঞ্চ ব্যাংকের মাধ্যমে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো অবস্থায় আছে। এইভাবে করে দিয়ে তুমি হয় ট্রেডিশনাল করবা বা ইসলামী করবা, তাতে করে কিন্তু খুব একটা ভালো ফল আসবে বলে মনে হয় না। আর আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি সেপারেটলি ব্যালেন্স শিট, সেপারেটলি ইনকাম স্টেটমেন্ট ঠিকমতো করি এবং আমরা যদি সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইনটা ঠিকমতো ফলো করি এবং সেন্ট্রাল ব্যাংক যদি তাদের স্ট্রং সার্ভেলেন্স রাখে এবং আমাদের শরিয়া বোর্ডগুলো যদি ঠিকমতো থাকে, আমার মনে এখানে সমস্যা উচিত না। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্লেষকরা। বলছেন, বর্তমান ব্যবস্থায় কোনোটাই পুরোপুরি হচ্ছে না। প্রচলিত ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা দিলে তহবিল ব্যবস্থাপনা এবং তদারকি দুটোই কঠিন বলেও মনে করেন তারা। এটা কোনোটাই পারফেক্টলি হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত অভিমত। কনভেনশনাল ব্যাংকের ব্যালেন্স শিটের সঙ্গে ইসলামিক উইং এটাকে এমার্জ করে তো কনসলিডেটেড ব্যালেন্স শিটটা হয়। আচ্ছা, কতগুলো শরিয়া ভিত্তিক এবং সই হচ্ছে। আবার ইসলামিক ব্যাংক নামে যে ব্যাংকগুলো করা হলো, তারা কতটা আদর্শিক, নাকি ব্যবসার স্বার্থে এই নামটাকে ইউজ করার জন্য এই কাজটা করা হলো? আমি তো ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্ট করি, কিন্তু এখানে তো আসলে আমরা শরিয়া বেস ব্যবসা করার জন্য এই ইসলাম ব্যাংকিং করতেছি না। আমরা তো করতেছি খালি 2 পয়সা কামানোর জন্য, ইসলামের নাম টাম বলে লোকজনরে দিয়ে কিছু টাকা পয়সা নেয়া। কিন্তু আপনি যখন লেন্ডিং করতে দেখেন তখন কি ইসলামী ব্যাংকিং করেন? টোটাল পোর্টফোলিওর 1%ও পিএলএস নাই, জানেন, 1%ও নাই। তাহলে ওই ইসলামী ব্যাংকিং আপনি কেন করতে যান ইসলামী ব্যাংকিং নাম দিয়ে? বাংলাদেশ ব্যাংক বলছে, আইনটি এখনও খসড়া পর্যায়ে আছে, কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে আইন তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হয়, আন্তর্জাতিক নীতিমালাগুলো কি আছে সেগুলো দেখতে হয়। আন্তর্জাতিক ইসলামিক ব্যাংকিংয়ে কনভেনশনাল ব্যাংকগুলো কখনোই ইসলামিক উইন্ডো খোলে না। তারা যদি খোলে তাহলে এটাকে টোটালি পৃথক করার একটা বিষয় থাকে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই, এখনো খসড়া আকারে রয়েছে। শর্ত সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই চূড়ান্ত করা হবে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।